আপনি এখানে কি করছেন? বাবা, এই লোকটা তোমার চেয়ারে কি করছে? এই, আপনি আমার বাবার চেয়ারে কি করছেন? হ্যাঁ বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই লোকটার কাছে আমি প্রাইভেট পড়বো না। দেখেছো এই লোকটা কত বড় বেদব, উনি তোমার চেয়ারে বসেছেন। এই, আপনি আমার বাবার চেয়ারে কেন বসেছেন? না আপনি কি উঠবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? বাবা, আমি না এখন লজ্জায় মরে যাচ্ছি যে আমি এমন একটা বেদবের কাছে আমি প্রাইভেট পড়েছি। দেখেছো বড্ড বেহায়া একজন লোক এখন আমার বাবার চেয়ারে বসে আছে। আপনাকে কিভাবে উঠাতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। আপনি তো স্বেচ্ছায় উঠবেন না। হাই উঠুন, উঠুন বলছি, উঠুন। বাবা, দেখেছো এই লোকটার কত বড় সাহস, উনি তোমার সামনে মানে আমার বাবার সামনে আমার গায়ে হাত দিয়েছে। হাই, আপনি এত বড় সাহস কোথায় পান? হ্যাঁ, আপনি আমার গায়ে হাত দেন। এই, আপনি কি থামবেন নাকি আপনাকে আরো একটা থাপ্পড় দেব? বাবা, তুমি শুনলে এই লোকটা তোমার সামনে কি বললো? উনি নাকি আমাকে আরো একটা থাপ্পড় দিবে। বাবা, তুমি কি কিছু বলবে? ওসি সাহেব, আপনার মেয়েকে কি আপনি ভদ্রতা বলে কোনো কিছু শেখাননি? অবশ্য শিখবে কিভাবে? যার বাবাই ভালো না সেই মেয়ে ভদ্রতা শিখবে কিভাবে? ওসি সাহেব, আপনি জানেন আপনার মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়ায়? আপনার মেয়ে কোথায় যায়? আপনার মেয়ে কি করে? আপনি কিছুই জানেন না। কেন জানেন? কারণ আপনি একজন দুর্নীতিবাজ লোক, আর এমন দুর্নীতিবাজ লোকের মেয়েরা বখাটে হয়ে যায়। আপনার মেয়ে ক্লাবে যায়, বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা দেয়, রাতের পর রাত ড্রিঙ্কস করে, যার কিছুই আপনি জানেন না। কিন্তু এগুলো সব জানে কে জানেন? এই যে আপনার ড্রাইভার। এই ড্রাইভার সব কিছু জানে, কিন্তু সব কিছু জানার পরেও আপনার থেকে লুকায়। কেন জানেন? কারণ এই ড্রাইভার আপনার মেয়ের থেকে মোটা অঙ্কের টাকা খায়, যেটা কিনা আপনি জানেন না। অবশ্য আপনি জানবেন কিভাবে? আপনি তো সারাদিন থাকেন কিভাবে অসৎ টাকা ইনকাম করবেন, কিভাবে দুর্নীতি করবেন, কিভাবে ঘুষ খাবেন সেটা নিয়ে। আর শুনেন, আপনাকে ভালো করে একটা কথা বলে দেই, আপনি ভদ্র হয়ে যান, তা না হলে না আপনার অবস্থা ভালো হবে না, আপনার পরিণতি অনেক খারাপ হবে। আর বসি সাহেব, আপনাকেও একটা কথা বলি, আপনার এতটুকু মেয়ের জন্য একজন ম্যানেজার কেন রাখা লাগবে? এই ম্যানেজার দিয়ে কি হয়? আপনার মেয়ের নামে কয়টা ক্রেডিট কার্ড আছে আপনি জানেন? জানেন না। আপনার মেয়ের নামে 12টা ক্রেডিট কার্ড আছে, যেগুলোর খবর আপনার কাছে নাই। আর এই ক্রেডিট কার্ড থেকে কত পরিমাণে টাকা আছে সেটাও মনে হয় আপনি জানেন না। স্যার, আপনি একটু শান্ত হন স্যার, আপনার সব টাকা আমি ফিরিয়ে দেব। কি আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? এই সব টাকা আপনি কোথা থেকে পেয়েছেন এবং কোথা থেকে ইনকাম করেছেন সব কিছু কিন্তু আমার জানা, সব কিছু আমি ভালো করেই জানি। তাই আপনাকে ভালোই বলছি, আপনি ঠিক হন এবং আপনার মেয়েকে ঠিক করুন, নাহলে আপনাদের দুজনের কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতে পারছেন না। স্যার, আমাকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম। বাবা, বাবা, আরে ড্রাইভার, কি ব্যাপার? সবাই আমাকে একা রেখে চলে গেল। শুনুন, হয়তোবা আমার বাবা আপনাকে ক্ষমা করে দিয়েছে, বাট আমি আপনাকে ক্ষমা করব না। আমি আপনাকে পুলিশে দিব। আমাকে পুলিশে দেবেন? আমাকে পুলিশে দেওয়ার আগে আপনার বাবাকে পুলিশে দেওয়া হবে। এই, আপনি একটু আগে কি বললেন জানো? এই অফিসের ওনার আসার কথা না? সে ওনারটা হলাম আমি। এই কোম্পানি হলো আমার বাবার। আমার বাবা যখন মারা যায় তখন এই কোম্পানির দায়িত্ব দেওয়া হয় আপনার বাবার উপরে। আমার বাবা মারা যাওয়ার কারণে আমাদের সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যেটার প্রমাণ সব কিছু আমার কাছে আছে। এখন বলুন, পুলিশ আমাকে ধরবে নাকি আপনার বাবাকে ধরবে? আপনি কি এর প্রমাণ দেখতে চান? হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। এই যে দেখুন। এখন বুঝতে পেরেছেন? স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি এখন আসি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে এই মুহূর্তে আমাদের সাথে থানায় যেতে হবে। পুলিশ? পুলিশ ডাকলো কে? হ্যাঁ বাবা, পুলিশ আমি ডেকেছি। তুমি এতদিন যাবত যা অন্যায় দুর্নীতি কুকর্ম করেছো সব কিছুর শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছি। আচ্ছা বাবা, একজন লোক তোমাকে বিশ্বাস করে তার প্রতিষ্ঠান তোমার হাতে তুলে দিয়েছিল, আর তুমি তার বিশ্বাস ভেঙেছো। তার বিশ্বাস ভেঙে তার প্রতিষ্ঠান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তুমি হাতিয়ে নিয়েছো। কেন বাবা, কেন করলে এমনটা? কেন তুমি তার বিশ্বাস ভেঙেছো বলো আমাকে। আমি এসব কার জন্য করেছি মা? তোর ভালোর জন্য করেছি, তোর ভবিষ্যতের জন্য করেছি। আমার ভালোর জন্য করেছো, আমার ভবিষ্যতের জন্য করেছো? না বাবা, এটা আমার ধ্বংসের জন্য করেছো। আমি যে আজকে খারাপ পথে চলে গিয়েছি শুধুমাত্র তোমার জন্য। অফিসার, তাকে নিয়ে যান। ওনাকে নিয়ে চলুন। ম্যাডাম, আসি তাহলে।